নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মৌমিতার সিম্পল লাইফস্টাইল পরিবার তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার 21 তারিখ আগস্টের। তো এখন এখানে কি হচ্ছে বলো তো, সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে ঘরদোর, কিন্তু ওখানে ইঁদুর খোঁজা হচ্ছে, কারণ একটু পচা পচা গন্ধ পাচ্ছে, কারণ কদিন আগে ইঁদুর মারার জন্য বিষ দেওয়া হয়েছিল, তো সেই জন্য আর কি। তো ওগুলো খোঁজা হচ্ছে যে যদি আছে এগুলোতে ঢুকে, তো না পাওয়া গেল না। আর এদিকে দেখো বাসন পড়ে আছে, ঘরটা মোছা হয়ে গেছে কিন্তু বাসনটা ধুতে আছে, আমি ধুয়ে নেবো। ওর পাপাকে বললাম একটু ছেলেটাকে কোলে নাও, আমি এখন ধুয়ে নিচ্ছি। তো ওর পাপা কোলে নিয়ে আছে, ও স্নান করবে, অফিস যাবে যেহেতু। তো আমি তাড়াতাড়ি করে মেজে নিই বাসনটা, আর ঠাকুমা ঠাকুর ঘরটা মুছছে। আর এই ঘরগুলো মোছা হয়ে গেছে আগেই। আর রীতিশাকে স্কুলে দিয়ে এসছে, তো ওকেও আনতে যাবে ওর দাদু। তো এদিকে কাজ টাজগুলো করে মুড়ি খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে, তো মুড়ি খাবো, তারপর বাবাকেও দিয়ে দেবো। আর রিতসার পাপা তো বললো মুড়ি খাবো না, আমি বাজারে ছাতুর শরবত খেয়ে নেবো, তো আমরা তিনজনাতে খেয়ে নেবো। তো বাবা বললাম কি করব, তো বলছে যে আদা ভেজে নাও, আজকে আদা ভাজা দিয়ে খেতে ইচ্ছে করছে মুড়ি। তো বললাম যে ঠিক আছে তাই করি। তো আমি বাসন কটা মাজা হয়ে গেল, মেজে আমি ব্রাশটা করে নিচ্ছি। আর ব্রাশ করে এবার আদাটা ভাজবো। তো তার আগে তো আদাটা ছিলে নিতে হবে। দেখো আদাটা ছিলে নিয়েছি, আর আমি হচ্ছে এটা গ্রেড করে নিচ্ছি। তো গ্রেড করে নেবো এটা, আর একটু লবণ দেবো, আর কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও একটু এটাতে করে ঘষে দেবো, তাহলে ভাঙা ভাঙা হয়ে যাবে কাঁচা লঙ্কাটাও। দিয়ে কড়াইতে করে ভেজে নেব। তো ভালোই লাগে বেশ খেতে, এরকম আদা ঝাল ঝাল করে ভাজলে বেশ ভালো লাগে। দেখো কাঁচা লঙ্কাটাও আমি ঘষে নিচ্ছি। আর কিন্তু মুড়ি খাওয়ার পর খুব ভালো করে হাত ধুতে হবে, না তো বাচ্চাকে লেগে গেলে খুব মানে অসুবিধায় পড়ে যাব। তো চলো, আমার গ্রেড করা হয়ে গেছে, আমি এখন আদাটা ভেজে নিই। এই দেখো তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আর কালকে রাত্রেবেলায় জিরে আর শুকনো লঙ্কা গরম করা হয়েছিল, ভাত করেছিলাম কালকে রাত্রে, তো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটাকে মাখানো হয়েছিল, সেইটা জিরেগুলো পড়ে আছে কড়াইতে, ঢাকা দেওয়া ছিল। তো এই যে ভেজে নিচ্ছি, একটু লবণ দিয়েছি, আদা ভাজা আমার কমপ্লিট। এবার মুড়ি খেয়ে নেব। আর আজকে একটু তাড়াহুড়ো আছে। এ দেখো মুড়ি টুড়ি খেয়ে পুজো করে চলে এসেছি আমি, মানে ভাত ডালটা চাপাতে। তো পুজো তাড়াতাড়ি করে নিলাম, আর স্নানও করে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ আজকে হচ্ছে ছেলেকে ইঞ্জেকশন দিতে যাব, সেই জন্য মানে তাড়াতাড়ি করছি। আর দেখো নাইটিটা আমার না একটা পকেটের জায়গা ছিল, পকেট ছিল, তো পকেটটা ছিঁড়ে গেছে, আমি গোটাই উঠিয়ে দিয়েছি। তো কীরকম লাগছে একটু দেখতে, না সামনেটা দেখো। তো এই দেখো পকেটটা। তো হচ্ছে গিয়ে তাড়াতাড়ি করে করে নিই, চলো যতটুকু পারি এগিয়ে রাখি। আর ডালটা আমি প্যাকেটের মধ্যে হাঁড়ির ভেতরে দিয়ে দিলাম সেদ্ধ হতে, আর কুমড়োটা একটু দিয়ে দিলাম। আমি আর বাবা খাই, পছন্দ করি আমরা কুমড়ো সেদ্ধ খেতে, তো দেখলাম যে নষ্ট হয়ে যাচ্ছে কুমড়োটা, তো দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর বাবা আসবে তবে ডিম আনবে, ডিমে আলুতে একটু কষা কষা করে দেবো। আর ডাল ভাত পটল ভাজা এগুলোই হবে রান্না আজকে। আর যদি টাইম হয়ে যায় ওইদিকে, তো আমি এগুলো ডাল ভাতটা নামিয়ে দিয়ে চলে যাব, তখন বাবা ডিমটা করে নেবে। 12টার মধ্যে যেতে হবে। দেখো পটল ভাজা হয়ে গেছে আমার, তো বাবুকে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করানো হলো, এই যে গামছা পরেছে দেখো আমার ছোট্ট বেটা, একদমই ছোট গামছাটা, দেখো ছোট গামছাটা কিনে এনেছে ওর বাবা। রিতিশা ক্যামেরা করছে, দেখাও একটু গামছা পরে ভাইকে, তো সেই জন্য আর কি দেখালাম তোমাদেরকেও গামছা পরে কেমন লাগছে। দেখো আমার বেটুকে, এই দেখো কি সুন্দর লাগছে তাই না। আর একটুও কাঁদেনি আজকে স্নান করতে। তো ইঞ্জেকশন দিতে নিয়ে চলে যাব, আমি রেডি হচ্ছি। আর ওর বাবা বললো প্যারাসিটামলটা ভরে নাও, আর আর্নিকা জেলটা ছিল তো ওটা ভরে নিলাম, যদি প্রয়োজন হয় তো লাগিয়ে দেবো। তো দেখো ভরে নিয়েছি প্যারাসিটামল আর আর্নিকা জেল, আর দুধটা গুলে নিয়েছি, তো ব্যাগের মধ্যে ভরে নেবো। আর তোয়ালেটা হয়েছে, আর বিছানাতে ছড়াছড়ি করে রেখেছে রিতিশা বই, কারণ ওকে বললাম HW কাজগুলো আজকের করে নাও, আমি এসে সময় পাবো না, কারণ হচ্ছে ছেলে তখন কান্নাকাটি করতে লাগবে। তো ওকে বললাম ভরে নাও। তো চলো এই এখন বেরিয়ে পড়বো, মোটামুটি 12টা বাজতে 10 এরকম বাজে। তোকে বললাম করে রাখবে, বদমাশি করবে না, টাটা করে দিলাম। তো চলো এবার বেরিয়ে পড়ি। আর ওর বাবা এই যে এসছে, বললো যে তোমাদেরকে পৌঁছে দিয়ে আমি তাড়াতাড়ি করে এবার কাজে বেরিয়ে যাব। কাজে গেছিলো, দিয়ে একটু মানে ফাঁকা নিয়ে এসছে, বললো যে আমি ছেলেকে ইঞ্জেকশন দিতে যাব, সেই জন্য এসছে ও। তো এই দেখো ওকে রেডি করে দিয়েছি ছেলেকে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। তো বন্ধুরা আমরা ইঞ্জেকশন দিয়ে এলাম এখনই, খুব তাড়াতাড়ি হয়ে গেল, ভিড় ছিল না, কারণ একটা দাদা বলেই ছিল, মানে সিকিউরিটি গার্ড দাদাগুলো আগে থেকে পরিচয় ছিল, তো ওই দাদাটা বলেছিল যে 12টা সাড়ে 12টার দিকে এলে একদম ফাঁকা থাকে। তো সত্যি ফাঁকা ছিল, দুজনের পরেই পেয়ে গেছি। তো যে ওই টিকিটটা কাটতে হলো হসপিটালে, আর হসপিটালে তো এখন সেরকম কাজ হচ্ছে না, যেন ভিড় কম, যেন তাড়াতাড়ি করে টিকিটটাও পেয়ে গেলাম। আর যে একাডেমি ফ্লোরে হচ্ছে ওখানে কতলা, ফিফথ ফ্লোরে
মানে দিলাম। 3টে ইঞ্জেকশন দিয়েছে, 2টো পায়ে 2টো, আর হচ্ছে একটা হাতে একটা, বাম হাতে না ডান হাতে, আর হচ্ছে দুটো, একটা ভিটামিন আর একটা কী যেন খাওয়ালো, 2 রকম খাওয়ালো ওষুধ। আর এই দেখো ওরা প্যারাসিটামল দিয়েছে, তো আমার ঘরে প্যারাসিটামল ছিল সেটার জন্য নিয়ে গেছিলাম। তো ওরা বললো এটা তো সিল কাটা নেই, তো এটা দিতে বেশি কাজ করবে। আর প্রচণ্ড পরিমাণে জ্বর আসবে 2-3 দিন, বললো যে জলপট্টি দিতে পারলে জলপট্টি দেবেন। আর হচ্ছে ব্যথা থাকবে, বাম পায়ে যে ইঞ্জেকশনটা দিয়েছে সেই পাটাতে বেশি ব্যথা থাকবে। তো একটা জেল লিখে দিয়েছে, এই যে এই জেলটা। তো আমি কিনিনি, এটা হচ্ছে আমার ভাসুরের ছেলের 1 বছর বয়স, 1 বছর 2 মাস মতো বয়স। তো হচ্ছে ওকেও ওইখান থেকে ইঞ্জেকশন করাতো, তখন ওকেও এটা লিখে দিয়েছিলো, তো ওরই ছিল, এটা বাবা নিয়ে এসেছে। তো এটাই আমার এখন কাজ চলে যাবে, আর তখন শেষ হলে আবার কিনে নেব। তো এই হলো ব্যাপার। ছেলে প্রচণ্ড কাঁদছিল, দেখে মায়া লাগছিল, সোজা করে ইঞ্জেকশনগুলো ঢুকিয়ে দিচ্ছে, তো মানে খুব কাঁদছিল। এসে এসে ঘুমিয়ে গেছে, কাঁদতে কাঁদতে এলো দিয়ে ঘুমিয়ে গেছে। তো দোলনাতে শুয়ে দিয়েছি, এখন প্যাম্পাসটা পরানো আছে, কারণ এখনই নিয়ে গেলাম, এখনই নিয়ে এলাম। তো প্যাম্পাসটা পরানো আছে। আর ওর বাবাকে বললাম খেয়ে না, তুমি আর আসতে পারবে না। আর মেয়েকে কাজ দিয়ে গেছিলাম, ও তাড়াতাড়ি করে নিয়েছে, এখন বদমাশি করছে। কী করছিস? এই যে এই দেখো কী হয়েছে, ঠোঁটের মধ্যে লাল হয়ে কামড়িয়ে নিয়েছিস। তাহলে কী হয়েছে কে জানে। তো দেখাই ছেলেকে তোমাদেরকে একবার। আজকে সারাদিন কান্নাকাটি করবে, কোনো কাজ করতে দেবে না, মানে একজন ওর পেছনে রিজার্ভ থাকতে হবে সবসময়। এই নামায় না কিছু, তো চল দেখাই একবার। এই দেখো ছেলেকে, নড়াচড়া করছে, ঠিক মতো ঘুমাবে না মনে হয়। আর বাবা ওখানে খাচ্ছে। চলো আমি জামা কাপড়টা ছেড়ে নিই। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 6টা। তো সারাদিন তো ঘুমাতে দেয়নি, আর চোখ ভুলে পড়ে যাচ্ছিলো, দিয়ে এই 5:30টার দিকে ঠাকুমাকে দিলাম একটু কোলে ঘোরাচ্ছে, আর তার আগে আমি ঘোরাচ্ছিলাম। তো চোখ বন্ধ করেছিলাম আধ ঘন্টা মতো, উঠে এখনই ঝাড় দেবো, ঝাড় দিয়ে সন্ধে জ্বালবো। ছেলে থাকছে না একদমই, খুবই কান্নাকাটি করছে। আর নার্স দিদিগুলো বলেই দিয়েছে যে মানে কান্নাকাটি করবে এখন 2 দিন, জ্বর আসবে প্রচণ্ড, জলপট্টিও দিতে বলেছে। তো ওই ছোটো বাচ্চাটাকে জলপট্টি কী করে দেবো, রাখবে তবে তো জলপট্টি দেবো। তো প্যারাসিটামলও দিয়েছি 2বার, আর ওই যেটা মলম লাগাতে বলেছিলো সেটাও লাগাচ্ছি, কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করছে আর থাকছে না, কোলে কোলে ঘোরাতে হচ্ছে। তো দেখা যাক রাত্রেও কী করে জানি না। আর হচ্ছে এটা ওর 1.5 মাসের ডোজ, 45 দিনের। তো ওর 2.5 মাসের হচ্ছে, 2.5 মাস বয়স হয়ে গেল, 1 মাস পিছিয়ে হবে প্রত্যেকটা ডোজ ওর, কারণ এটা 1 মাস পিছনে হলো, তার মানে 2.5 মাসে যেটা ডোজটা আছে সেটা 3.5 মাসে হবে। তো কারণ এই কারণে হয়েছে, আমাদের হেলথ সেন্টারে যেটা গ্রামে গ্রামে থাকে সেইগুলোতে মানে প্রতি মাসে এখন আসে না বলছে দিদিগুলো, আশা দিদিগুলো বলছে যে প্রতি মাসে ইঞ্জেকশনগুলো আসে না, 1 মাস পর পর আসে। সেই জন্যই আমার ছেলের বয়সটা পেরিয়ে গেছে, পাইনি আমি। তো দেবো করে হসপিটাল নিয়ে যাওয়া হয়নি। আর হচ্ছে একবার নিয়ে যাবো করলাম, তো তখন আবার ঠান্ডা লেগে গেল তার 1-2 দিন আগে, বুধবারের আগে। তো তখন নিয়ে যাওয়া হয়নি, আর বুধবার ছাড়া তো দেয় না অন্য কোনো দিন, সেই কারণে দেওয়া হয়নি, 1 মাস পিছনে দেওয়া হলো। তো যাই হোক, এখন দেখি 2 দিন মনে হয় কান্নাকাটি থামতে লাগবে, 2 দিন সময়। তো চলো একটু ঝাড় দিয়ে নিই। তো সন্ধ্যা লাগার মুহূর্তে ছেলেকে একবার দুধ গুলে দিলাম, আর হচ্ছে এখন এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে আর দেখি আটাটা যদি মেখে রাখতে পারি, আর না তো তাড়াতাড়ি করে সন্ধ্যাটা জেলে দেবো, কারণ ভয় লাগছে আজকে ছেলে কখন কান্নাকাটি করতে শুরু করবে, তাড়াতাড়ি করে কাজগুলো এগিয়ে নেওয়াই ভালো, সেই কারণে আর কি। আর ঠাকুমা কোলে নিয়ে বসেই আছে, মানে একটু ঘুমিয়েছিল ওই ইঞ্জেকশন দিয়ে আসার পর, তারপর তার ঘুমায়নি। তো তখন থেকে কান্নাকাটি করছে, তো তাড়াতাড়ি করে এখন কাজগুলো সেরে নিতে হবে। ঠাকুমা যতক্ষণ নিয়ে আসে, আর একজনে অতক্ষণ নিয়ে থাকা তো অসম্ভব, তাই না? তো আমাকেও নিতে হবে। আর দেখো আমি এই যে সন্ধে জেলে এসেই এখন প্রায় 6:30 বাজে, তো আমি আটাটা মাখিয়ে নিচ্ছি, 6টা-7টা যাই হোক রুটি হবে যতটুকু হবে। এই দেখো আমার হয়েছে মানে 7টা লেচি। তো ঠাকুমা আর রীতিশার বাবা খাবে, আর রীতিশা আর ওর দাদু আজকে ভোজ খেতে যাবে। আর এই যে রীতিশা এখন প্রাইভেট পড়তে যাচ্ছে, ওকে মুড়ি দিয়েছিলাম, মুড়ি খেয়ে প্রাইভেট পড়তে চলে যাচ্ছে। তো এই যে আমার হয়ে গেছে মানে আটা মাখানো লেচিগুলো করা ঠিক করা। তো এখন রুটিটা বেলে নিচ্ছি, এবার ভেজে নেব। আর তরকারি কিছু করব না, ওর বাবাকে ফোন করে বলে দিলাম যে তরকা নিয়ে আসবে, ছেলে খুব কান্নাকাটি করছে, তো তরকারি করা অসম্ভব, সেই জন্য ও তরকা নিয়ে আসবে। আর ও তখনই বলল যে আমার আবার গাড়িটার মানে লিক হয়ে গেছে, চাকা লিক হয়ে গেছে, তো ও আবার সারাবে তবেই আসবে। তো বললাম যাই হোক, তো নিয়ে আসিও, আমি এখন তরকারি করব না, রুটিটা করে নিচ্ছি। তো বললো ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। আর হচ্ছে মেয়ে পড়ে আসবে, তারপর ওকে আবার ওর দাদুর কাছে দিয়ে আসতে হবে, পাশের বাড়িতে মৃত্যুবার্ষিকী, তাই জন্য লোকজন খাওয়া দাওয়া করাবে, তো সেই কারণে ও যাবে খেতে আর ওর দাদু। তো আমার রুটি বেলা হয়ে গেছে দেখো, এবার আমি ভেজে নেব। আর
এই যে তাওয়াটা ধুয়ে রেখেছি, কারণ উপুর করা থাকলেও বাসনের ঝুড়িতে এমন চারিদিকে টিকটিকি ঘুরে বেড়াচ্ছে রান্নাঘরে, তো আমি সব জিনিস ধুয়ে ধুয়েই ব্যবহার করি। তো আগে দিয়ে দিচ্ছি, যেটা একটু পাড়া রেখেছিলাম তুলে, আর একটা রেখে দিচ্ছি এখানে শেষের জন্যে, শেষে দেবো বলে। তো চলো আমি রুটি কটা ভেজে নিই। তো এইভাবেই দিন কাটছে বন্ধুরা, ছেলেপুলে নিয়ে। খুব মানে কি বলবো, আমার ঠাকুমা চলে গেলে যে কি মানে ঝামেলায় পড়বো আমি, তো সেটা তো আমি একমাত্র বুঝতে পারছি। ঠাকুমা আছে বলে অনেকটা সহযোগিতা। আর দেখো আমি রুটি যখনই বেলি, যেদিনই বেলবো না কেন সেদিনই আমার এখানে ছাল ছেড়ে যায়, ফোস্কা পড়ে যায় ওই জায়গাটাতে। তো যাই হোক, চলো ভেজে নিই আমি রুটি কটা। তো আমার দেখো রুটি ভাজা হয়ে গেছে, এই যে রুটি ভাজা হয়ে গেছে 7টা রুটি। তো আজকে সঙ্গে সঙ্গে করে দিয়েছি আমি রুটি, মানে বেশি মেখে রাখিনি, কারণ ছেলের জন্য। তো এগুলো আমি ধুয়ে নেব এবার, এখানে গ্যাসটাও মুছে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের পরিবারের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে পরের দিন। তো পাশে থেকো সবাই, সাবস্ক্রাইব করে আমার, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, সবাই সুস্থ থেকো।